নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তন্দুরি পমফ্রেট। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। তন্দুরি পমফ্রেট বা প্যান ফ্রাইড পমফ্রেট বানানোর জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ দুটোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছ দুটোর গায়ে আমি চিড় লাগিয়ে নিয়েছি যাতে মশলা ভালো মতন মাছে ঢুকে যায়। পমফ্রেট মাছ দুটোকেই আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই আমি দেব নুন, একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস। মাছের গায়ে মশলা ভালো মতন মাখিয়ে নেব। মাছ দুটো ম্যারিনেট করা হয়ে গেছে। অপরদিকে একটা বাটিতে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নেব 3 টেবিলস্পুন টক দই, 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিলস্পুন তন্দুরি মশলা, 1 টিস্পুন গরম মশলা, আর দেব 2 টেবিলস্পুন সর্ষের তেল। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। আমি পেস্ট করে নেওয়া মশলা মাছ দুটোর ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দেব। মাছের চিড়ে রাখা জায়গাগুলোতে মশলা ভালো মতন ঢুকিয়ে দেব। মশলা মাছের গায়ে মাখানো হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য মাছ রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি গ্যাস ওভেনে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। প্যানটা গরম হয়ে গেছে। আমি একটা মাছ প্যানে দিয়ে দেব। একটা পাশ ভাজা হচ্ছে ততক্ষণে মাছের ওপর দিকে আমি পেস্টেড মশলা দিয়ে দেব। মাছটা নিচে থেকে ভাজা হয়ে গেছে। আমি মাছটা উল্টে দেব। আবারও কিছুটা মশলা ওপর দিয়ে মাছে দিয়ে দেব। আরও একবার মাছটা উল্টে দেব। আমি মাছ থেকে যে তেল বেরিয়েছে সেই তেলই মাছের গায়ে ব্রাশ করে দেব। আমি আলাদা করে তেল বা বাটারের ব্যবহার করব না। এইভাবে মাছের ওপরে তেল ব্রাশ করে দিলে মাছটা ড্রাই হবে না, আর ভাজাটাও ভালো মতন হবে। এক পিস মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই প্যানেই আমি আরও কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দেব আরও একটা মাছ। নিচের দিক থেকে ভাজা হতে হতে আবারও মাছের ওপরে কিছুটা মশলা দিয়ে দেব। একইভাবে এই মাছটাও আমি ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার তন্দুরি পমফ্রেট একদম রেডি। প্লেটটা গার্নিশ করে আমি তন্দুরি পমফ্রেট প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি খুব সুস্বাদু তন্দুরি পমফ্রেট বা প্যান ফ্রাইড পমফ্রেট
আপনাদের রান্না করে দেখালাম। ঠিক একইভাবে একবার আপনারা পমফ্রেট মাছ এইভাবে রান্না করে আপনাদের বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।